আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি পড়বার পরেও দেখবো আমরা অনেক এমসিকিউ পারছি না। তাহলে পারছি না মানে আমাদের শিখতে হবে। পারার না পারার মধ্যে কিন্তু ছোট্ট ডিফারেন্স, একবার প্র্যাকটিস করলেই ঝামেলা চুকে যাবে। প্রথমত আমরা বইয়ের গুলো করব, পাঠ্য বইয়ের গুলো করবার পরে আমরা একটা প্র্যাকটিস শিট নেব। মানে আমরা যে কোনো প্র্যাকটিস বই থেকে তুমি প্র্যাকটিস করতে পারো, যেহেতু আমরা ডাফ এন্ড ডাট করছি যেখানে প্রচুর স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া আছে, সেগুলো সলভ করব। চলো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন when she says beneath it we have played the years may roll? এর উত্তরটা কি? The tree reminds her of childhood friends and memories. একদম সহজ। The poet hears the trees dirge like murmur in foreign lands. এর কারণটা, the sound reminds her of her friends she lost in childhood. গেটটা। 2 নম্বরের প্রশ্ন, the poet hears the trees dirge like murmur in foreign lands. ফরেন মানেটা লক্ষ্য করো, ফরেন। Reason, the sound reminds her of the friends she lost in childhood. একদমই, both A and R are true এবং আর হয় কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক, এটা উত্তর অপশন এ। এবার অ্যারেঞ্জ দিস ফিলিংস ইন অর্ডার দে অ্যাপিয়ার ইন দ্য পোয়েম। আচ্ছা, প্রথমেরটা কিন্তু রেভারেন্স ফর দ্য ট্রিজ ন্যাচারাল বিউটি, কারণ প্রথমেই গাছের প্রাকৃতিক সুন্দরতার প্রতি শ্রদ্ধা। তাহলে এরপরেরটা, তিনি নস্টালজিয়া ফিল করেছিলেন ফর আওয়ার চাইল্ডহুড কম্পেনিয়ন। তাহলে এটা 1, এটা 2। এরপরে গ্রিফ ফর লাভড ওয়ান্স নাও গন, এটা 3। এবার আ ডিজায়ার টু ইমর্টালাইজ দ্য ট্রি থ্রু ওয়ার্ডস, এটা 4। তাহলে অপশন এ হলো সঠিক উত্তর। Case based question, but not because of its magnificence. Dear is the casuina to my soul. What do these lines reveal? Do these lines reveal about the speaker's emotional connection to the tree? যারা অনলাইন ক্লাসেস করছো তারা কিন্তু আমাকে জানাবে যে তোমরা এখান থেকে কতগুলো পারতে। এখানে the speaker only admired the tree for its grand physical appearance. The speaker values the tree more for personal memories and emotional ties than its physical beauty. এটাই উত্তর হবে। ঠিক আছে, এবার দেখি এখানে একটা পারলেই তোমরা পারবে। নেটিভ ক্লাইম কোনটা? দ্য অরিজিনাল লোকেশন অফ দ্য ক্যাজুইনা ট্রি। তাহলে তোমার ডি এর 1, তাহলে কোনটা উত্তর হবে? ক্লিয়ার? তাহলে বইয়ের গুলো তোমরা করার নিয়ে আমাকে অনেকেই মেসেজ করছে যারা অনলাইন ক্লাসেস করে, স্যার আপনি তো বইগুলো করালেন না। বাবা, আমি সব করাবো, আমি জানি তোমার কোথায় প্রবলেম হতে পারে। চলো, এখানে আমরা জানি আওয়ার ক্যাজুইনা ট্রি ওয়াজ পস্টিউমাসলি পাবলিশড। এখানে পস্টিউমাসলি মানে ব্যাপকভাবে। কোথায়? অ্যানশিয়েন্ট ব্যালাডস এন্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। হু ইজ দ্য পাবলিকেশন ডেট? 1882। হু ইজ দ্য পোয়েটেস? তরুদত্ত। এগুলো নিয়ে আমরা বেশি ভাবছি না। দ্য টাইটেল আওয়ার ক্যাজুইনা ট্রি হ্যাজ, টোটাল কবিতায় 5টা কোয়াট্রেন আছে, 11টা করে লাইন, তাহলে টোটাল 55টা লাইন। What is the tree mentioned is that poem? The title Casuina tree has কি? A deep personal and emotional connection of the poetess. এবার আসি, এবার 6 দাগের কোশ্চেন, which image opens the poem? আমি একটু আগেই বলেছি, a serpent like vine. ভাইন মানে লতানো, সার্পেন্ট মানে সাপ, সার্পেন্ট মানে সাপ। এটাকে তোমরা কি করবে? 1 লাইনার পাঞ্চার নিচে লিখে রাখবে। হোয়াট ডাজ ওয়াইন্ডিং মিন ইন দ্য পোয়েম? এখানে ওয়াইন্ডিং মানে র্যাপিং অ্যারাউন্ড। ওয়াইন্ডিং কথার অর্থ কি? র্যাপ করা, জড়িয়ে ধরা, র্যাপিং অ্যারাউন্ড। এদিকে এদিকে শোনা, এদিকে। এরপর হোয়াট টাইপ অফ দ্য ইমেজারি ইজ ডমিনেন্ট ইন দ্য পোয়েম? ওপেনিং লাইনস অফ দ্য পোয়েম, ভিজুয়াল ইমেজারি। ঠিক আছে, আমরা
এটা অডিটরি মানে কি? অডিটরি মানে যেখানে শুনতে পারবো। olfactory এটাও কাল্পনিক, হ্যাঁ। ট্যাকটাইল বা ট্যাকটাইল, ঠিক ঠিক আছে, এটা আমার জানা নেই খুব একটা। গন্ধ, আচ্ছা, তোরা ভালো বুঝবি, বায়োলজিতে আছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গন্ধ না, ট্যাকটাইলটা আমার জানা নেই। ঠিক আছে, তাহলে হোয়াট টাইপ অফ ইমেজারি ইজ ডমিনেন্ট, এখানে কি ভিজুয়াল। ঠিক, তাহলে তোমরা কিন্তু এই দুটো মানে জেনে নেবে। ঠিক আছে, ইন দ্য পোয়েম হিউজ পাইথন সিম্বলাইজ কি? স্ট্রেংথ এন্ড পার্মানেন্স, না দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ টাইম, না আ প্রোটেক্টিভ ফোর্স? স্ট্রেংথ এন্ড পার্মানেন্স। What does the word rugged? Rugged মানে the tree is old and worn. ঠিক আছে, what is the rugged trunk symbolic of? Rugged trunk কিসের? Strength and endurance, শক্তি এবং সহনশীলতা। লিখে নেবে। What does the poetess compare the creeper to? creeper কার সঙ্গে তুলনা করেছে? বলছে হোয়াট ডাজ দি পোয়েটেস কম্পেয়ার দ্য ক্রিপার টু, ক্রিপারটাকে কার সঙ্গে তুলনা করেছে? এ পাইথন, কিন্তু ঠিক, এ হিউজ পাইথন। ক্রিপারটাকে তুলনা করেছে কিন্তু পাইথনের সঙ্গে। দেখো দুটো অপশন একই দেওয়া। ঠিক আছে, হোয়াট ডাজ হিউজ পাইথন রেফার টু? দ্য ভাইন কয়েলড অ্যারাউন্ড দ্য ট্রি। স্টার মারবে এগুলো। হুইচ লিটারেরি ডিভাইস ইউজড লাইক আ হিউজ পাইথন? সিমিলি। হোয়াট কয়েলস অ্যারাউন্ড দ্য ট্রি? কি বলতো? আ ক্রিপার। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি, সবাই নিশ্চয়ই দাগিয়ে নিচ্ছ যারা যারা ক্লাসেস করছো। ইন দ্য ফ্রেজ দ্য রাগেড ট্রাঙ্ক হুইচ লিটারেরি ডিভাইস ইজ ইউজড? পার্সনিফিকেশন, ডেফিনেটলি। দ্য ফ্রেজ ইনডেন্টেড ডিপ উইথ স্কার সিম্বলাইজেস দ্য ট্রিজ রেজিলিয়েন্স। ঠিক আছে, the scars on the trunk of the casuina tree symbolizes the hardship faced by the tree. ঠিক আছে, the phrase indented deep with scars conveys experience and endurance. convey মানে প্রকাশ করা। what is the effect of the creeper on the tree? it tries to overpower the tree. দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে ক্রিপারের এফেক্টটা কি? it beautifies the tree, না। it supports the tree, না। protects the tree, না। তাহলে শক্তি খাটানোর চেষ্টা করছে। বলো, রাগেড ট্রাঙ্ক দিয়েছি দ্য ট্রিজ রেজিলিয়েন্স, 18 দাগেরটা হার্ডশিপ ফেসড বাই দ্য ট্রি, 19 দাগেরটা এক্সপিরিয়েন্স এন্ড এন্ডিউরেন্স, 20 দাগ 20 দাগেরটা বলেছি ইট ট্রাইজ টু ওভার পাওয়ার দ্য ট্রি। আচ্ছা, 21 দাগ হোয়াট কালার আর দ্য, এটা তোমরা জানবে, ক্রিমসন। How does the poetess describe the casuinet's ability to endure the creeper? It wears the creeper gallantly. What mood dominates the opening lines? Reverent. ঠিক আছে, শ্রদ্ধা আমি বলেছি। The creeper is symbolic of dependency and entanglement. এটাও স্টার মারবে। ডিপেন্ডেন্সি মানে কি? নির্ভরশীলতা, আর এন্ট্যাঙ্গেলমেন্ট মানে জড়িয়ে পেঁচিয়ে ধরা আর কি। The phrase, কথা বলো না নিজেদের মধ্যে, বলো তোমরা। the phrase up to its very summit near the star indicates the great height of the tree, এটাই হবে। the ambiguous aspect of the tree নয়, the great height of the tree। ঠিক আছে, the phrase সবসময় বড়টাই উত্তর হয় না। the giant wears the scarf implies, এটা তো 100% personification। which phrase best describe the casuina tree in the poem? the giant wears the scarf. Next, what does the giant represent in the opening line? The tree's strength. What does the word gallantly imply about the tree? Its graceful acceptance of challenges. The star marbe, গ্যালান্টলি মানে কি? সে কিন্তু যে কোনো চ্যালেঞ্জকে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করতে পারে। নেক্সট, হোয়াট গ্যাদার্স অন দ্য bows of the tree during বার্ডেন বি, এটা আমরা জানি। হোয়াট হ্যাপেন্স ইন দ্য গার্ডেন অ্যাট নাইট, দেখো যেগুলো কঠিন সেগুলো গোল করেছি, যেগুলো সোজা এমনি লেখা। কি করে দেয়? হোয়াট হ্যাপেন্স ইন দ্য গার্ডেন অ্যাট নাইট? A continuous song fills the garden. The song heard at night is described as sweet and unending.
ঠিক আছে, চলো। The line one sweet song that seems to have no close signifies the eternal harmony of nature, স্টার মারবে। অনেকে ভাবতে পারো দ্য কন্টিনিউয়াস ওভারফ্লো অফ মোনোটোনাস সং, অনেকেই মনে করতে পারো দ্য কন্টিনিউয়াস ওভারফ্লো অফ দ্য মোনোটোনাস সং, মানে অপশনটা বড়ও আছে, এটা উত্তর হবে, গুগলেও তাই বলছে, তাই না? গুগলে কি বলছে? ইটার্নাল হারমোনি মানে কি? প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, ওই জায়গায় চির শাশ্বত, স্টার মারবে। এই জন্য স্টার আমিও মেরে রেখেছি। দ্য এক্সপিরিয়েন্স সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, এটা দ্য বার্ড সং অ্যাট নাইট, এটা তোমরা খুব সহজ আছে। হোয়াট কাইন্ড অফ মুড ইজ ক্রিয়েটেড বাই দ্য লাইন ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, সিরিনিটি, ঠিক আছে, এটাও স্টার মারবে। প্রশান্তি, সিরিনিটি মানে কি? প্রশান্তি। এটা রং অ্যান্সার দেওয়া আছে তোমাদের উত্তরপত্রে। হুইচ থিম ইজ হিন্টেড ইন দ্য লাইন সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হুইচ ওয়াইল্ড মেন রিপোজ, এর মানে হলো দ্য ডমিনেন্স অফ নেচার ওভার হিউম্যানস, দ্য ট্রিজ কানেকশন টু হিউম্যান ইমোশন, দ্য মিস্ট্রি অফ লাইফ, এটা নয়। দ্য মিস্ট্রি অফ লাইফ উত্তরে বোধহয় মিস্ট্রি অফ লাইফ দেওয়া আছে, তোদের অ্যান্সার স্ক্রিপ্টটা দেওয়া ছিল, উত্তরে মিস্ট্রি অফ লাইফ দেওয়া না, উত্তর হবে দ্য ডমিনেন্স অফ দ্য নেচার ওভার হিউম্যানস, ঠিক আছে, এটাও রং অ্যান্সার আছে বোধহয়। হোয়াট ডাজ দ্য পোয়েটেস ডু অ্যাট ডন, শি ওপেন্স হার উইন্ডো অ্যান্ড লুকস অ্যাট দ্য ট্রি, উত্তরে বোধহয় কি দেওয়া ছিল? উত্তরটা দেওয়া ছিল, এটাই উত্তর হবে, সহজ কোশ্চেন। হু সিটস, আমরা জানি গ্রে বাবুন। হোয়াট ডাজ দ্য পোয়েটেট ডিসক্রাইব দ্য বাবুন পশ্চার, এটা কি স্ট্যাচু লাইক, জানি। হোয়াট ডু দ্য বাবুনস অফস্প্রিং ডু, লিপ অ্যান্ড প্লে, আমরা জানি। দ্য স্ট্যাচু লাইক ইমেজ অফ দ্য বাবুন অ্যাডস টু দি কি সলমনিটি, শান্ত স্নিগ্ধতা। দ্য ডেসক্রিপশন অফ দ্য ট্রি অ্যাট ডন ক্রিয়েটস আ ফিলিং অফ অ অ্যান্ড অ্যাডমিরেশন, অবাক, প্রশংসা, মনে রাখতে হবে। হুইচ বার্ড সিংস ইন দ্য মর্নিং, কে বলো তো? কোকিলা। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য কোকিলা, বলো কি হবে? ভাই এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কি হবে? টু হার্ল্ড দ্য ডে, এখানে হার্ল্ড মানে যায়, হেল মানেও তাই। দেন এবার এখানে একটুখানি চেঞ্জ করে দিয়ে তোরা পাগল হয়ে গেছিস। দ্য ন্যাচারাল ফিচার লাইটস ইন দ্য ট্রিজ শ্যাডো ইজ, কি বলতো? আ ট্যাঙ্ক, আ ব্রড ট্যাঙ্ক, তাই না? দ্য কালার অফ দ্য বাবুন ইজ, তোরা জানিস গ্রে, তোদের নিজেদের কালার তোরা দেখেছিস তো। দ্য গ্রে বাবুন ওয়াচেস, কি দেখে? দ্য সানরাইজ, বাহ। দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড এপিথেট মানে যা, অ্যাডজেক্টিভ মানেও তাই। ডেসক্রাইব দ্য কাউজ স্লিপি, the cows head towards their pastures. So beautiful and vast refers to the key, the casuarina tree. The poetess imagery of snow and musk lilies in the water creates a sense of coolness and calmness. Coolness and calmness. বাবা এগুলো তো হচ্ছে না, chaos and movement হবে না, হিট অ্যান্ড ভাইব্রেন্সি হবে না। প্রথমত যখন সকালবেলা ঠান্ডাই থাকে আর শান্ত, ওরা ঘুম থেকে উঠেছে তাই, কথা নয়, এগুলো কিন্তু বেশ জটিল জায়গা, হা হু হু করো না। উজ্জ্বল দাগিয়ে নিয়েছো সোনা? দাগিয়ে নিচ্ছ তো? তোর বই নেই? শোনা গো আমার। And in the shadow on the broad tank cast, here shadow refers to the shadow of the tree, তাই তো? সম্পিতা, এনি ডাউট? বলো। ও মা, যেটা চলিয়েছি সেটাই তুই এখন বলছিস? তুই এখন বলছিস? হ্যাঁ। The phrase so beautiful and vast refers to the casuarina, গাছটাকে তো মেইনলি বলছে, বিশাল গাছকে, ছায়া বিশাল হতে পারে না, গাছটা বিশাল, বুঝেছ? দেখো যখন যেটা আটকাবে বলবি, দাঁড়া বলে উঠবি। হ্যাঁ, হোয়াট ট্রি মানে an old and majestic tree. The tank beneath the tree reflects the nurturing aspects of nature. দারুণ, এটা দারুণ কোশ্চেন। বলছো এই ট্যাঙ্ক মানে দিঘিটা গাছের নিচে কি রিফ্লেক্ট করে? দেখো এই গাছটা কিন্তু যখন ছায়া দিচ্ছে, ওই দিঘিটা কিন্তু ফুল ফোটাচ্ছে, সুতরাং লালন পালন ক্ষমতা প্রকৃতির, সেটা বোঝাচ্ছে। দ্য নার্চারিং অ্যাসপেক্ট অফ নেচার, স্টার মারবে, ভালো প্রশ্ন।
The water lilies in the shadow of the tree signifies growth and beauty even in adversity. দারুণ কোশ্চেন, একটু আগে বললাম। What does the poetess compare the water lilies? Snow. Why does the poetess refer to the casuary tree, our tree? কেন বলেছেন? To show personal connection and belongings. এটাই উত্তর হবে বন্ধুরা। Who are the poetess sweet companion sibling Aru and Abju? What kind of murmur? Darj like murmur, এই সবাই পারে। What does the poetess compare the murmur to? ওই সিনজেল বিচ মনে আছে? What kind of speech? Airy speech. What does the tree's lament symbolize? Sorrow and longing. What brings tears? আরে ভাই মেমোরি সবাই জানে। কত জিবি? 55। Where does the poetess believe the trees lament? To the unknown land. What kind of tears? Baba hot. What does the phrase unknown land signify? Land of the departed souls. অর্থাৎ যারা মারা গেছে তাদের জায়গা, মানে হতে পারে ইন ইন্ডিয়া। Why did the hot tears blind the poetess eyes? একদমে the memories of her childhood and the casuarina tree and her childhood companion appears in the poetess mind, bringing strong emotions and tears to her eyes. ঠিক আছে, এগোবো? তোর বই কোথায়? দাগিয়ে নিয়েছিস? দাগিয়ে নিয়েছিস তো? তুই দেখাচ্ছিস তো? বা ভেরি গুড। তোর বই কোথায় সোনারে? এই তোর বই। হাত তুলে যাও সবাই। এটাকে কি বলা হয় ইংরেজি ভাষায়? আইরনি। তোর বই কোথায় রে মা? বাহ, হ্যাঁ আমরা অনেক রকম পড়েছিলাম। 68. What does the line "It is a tree's lament and airy speech" signify? এটাই হবে। কেন বলতো, কি করে বুঝলাম? এই চাইল্ডহুড কথাটা আছে তাই। বুঝতে পেরেছিস? What blinds the poetess eyes? Hot tears. The expression "till the hot tears blind my eyes" suggests the poetess is deeply overwhelmed with sorrow and grief. এগোই বন্ধু এগোই। What does the phrase "in memory till the hot tears blind my eyes" highlight? The poetess overwhelming grief. ঠিক আছে, বেশি নেই, কটা আছে গো টোটালে? क्या बात है? What does the sound? What sound does the poet? A does like murmur. What figure of speech? Like আছে মানে সিমিলি, কোনো কথা হবে না। What season? কোনো কথা হবে না, উইন্টার। What theme is introduced in the first 27 lines? Nostalgia for childhood. Well known yet unknown yet well known, এটা eye of faith মানে কি? ডিপ ইনটিউটিভ পারসেপশন অফ দ্য পোয়েটেস। ঠিক আছে, মানে গভীর বিশ্বাস। What does the phrase "eye of faith" signify? স্টার মারবে এটা। Seeing not just with eyes but with belief and memory. ঠিক আছে, এরপরে এসো এই পাশে। হ্যাঁ, What figure of speech when slumbered? এটা তো 100% পার্সনিফিকেশন। Where does the poetess hear the well? In distant lands. What does the poetess associate with the happy prime? The casuarina tree. কার সঙ্গে সম্পর্কিত হ্যাপি প্রাইমটা? ক্যাশু না, ক্যাজুইনা ট্রি। What emotion in the poetess memory by nostalgia? এই নস্টালজিয়া কথাটা অনেকবার থাকবে। What kind of vision is being mentioned? Inner vision. The poetess described the waves as gentle. The poetess homeland, own native clime মানে হোমল্যান্ড। The waves gently kissed, এ কোনো কথাই রাখে না। চুমু খাওয়ার কাজ একমাত্র মানুষই করতে পারে, সুতরাং এটা কি? পার্সনিফিকেশন। হাসছে পোলাপান, খারাপ কিছু বললাম? What rested in the cave? The water wraith অর্থাৎ জলদস্যু। What kissed the shore? The waves. What kind of shore? Classic. Under what the earth resting? The moon. মনে রাখবে চাঁদনি রাতে, মনে রাখবে। দেখো পরেরটা না বললে নয়।
What rose before the poetess vision? A sublime form of the casuina tree. Dreamless soon মানে কি? A state of peace and calmness. Why does the poetess want to consecrate a lake? This is because the poetess believes that this will make the casuina tree immortal. কারণ কবি বিশ্বাস করে এটাই তার গাছটাকে অমর করতে পারবে। Who are in the blessed sleep now? The poetess childhood companions. কে কে কেউ বলতে পারবে? আচ্ছা, এবার চলো এই বাকি কোশ্চেন গুলো তোমরা আমায় উত্তর বলবে। ও বাবা, উত্তর তো করাই আছে। What does the poetess hope the casuina tree obtain? Immortality. What kind of tree are there in the Borodale? Deathless tree. What kind of branches? Awful branches. আচ্ছা চলো তোমরা আমায় বলো তো, ডেথ কে কার সঙ্গে তুলনা করা হয়েছে বলতো অনেক? ডেথ কে কার সঙ্গে তুলনা করা হয়েছে বল? পারবে না? সবটি হাতলে দাও, জোরে দাও, ওকে বলো সাবাস, সাব্বাস বেটা। কে কে বলতে পারবি ডেথ কে কার সঙ্গে তুলনা করা হয়েছে? মৃত্যুকে কার সঙ্গে তুলনা? বল শোনা। ক্লাসিক নিয়ে গোষ্ঠীর তুষ্টুজ করছিস, মৃত্যু বল। কাজের জিনিস নিয়ে খোঁজ, কাজের জিনিস নিয়ে না, মৃত্যু কাজের জিনিসের তুলনা করে। বলো কে বলতে পারবে? বলো সবাই মিলে। স্কেলিটন। আর টাইম কে কার সঙ্গে? শ্যাডো। ফিয়ার? ইয়েস, ট্রেমব্লিং হোপ। ফিয়ার নয়, ট্রেমব্লিং হোপ। ঠিক আছে। আচ্ছা বলো তো, সেই বড়ডেলে যে গাছটা আছে সেই গাছটার নাম কি? বলতে পারছে না, ইউই ট্রি। What lingered? What lingered the branches of the tree? Fear, hope, death and time. ঠিক আছে। What is disturbed as trembling? Hope. ঠিক আছে শোনা। আচ্ছা এবার মামা বলবে what is disturbed as skeleton? দারুন। What is disturbed as shadow? Time. What is the poetess verse as weak? Which of the following place is not mentioned? Mention করা হয়নি। America. What does the poetess fear of the casuina tree? The tree will be forgotten. গাছটা কিন্তু, আচ্ছা forgotten মানে এখানে একটা কি শব্দ দেওয়া আছে জোরে বলো তো দেখি। Oblivion. কি আছে? Oblivion. What does the poetess? হলো which of the following emotion is not described? এখানে বলা নেই ডিসগাস্টের কথা। Which of the following emotion is described? Sadness. What can be inferred from the line, oh tree, as in my happy prime? The poetess is away from her homeland and she misses her homeland. এটাই হবে উত্তর। ও বাবা, কবে শেষ হবে? ও বাবা, কোনো চিন্তা নেই, আমি যখন দায়িত্ব নিয়েছি করে সব দুবাইনি। Which famous poet's lines? এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাইন। কোন লাইনটা বলো তো তোমরা? ফিয়ার, ট্রেমব্লিং, হোপ, এই লাইনটার কথাই বলা হয়েছে। What does the poetess mean by the line when my days are done? The poetess refers the days when she will be no more on this earth. যখন তিনি এই পৃথিবীতে আর থাকবে না। পটল তোলা কমপ্লিট। What does the line the tree beloved of those who love in best sleep mean? এর মানে the poetess companion siblings who are now dead now also love the casuina tree. ঠিক আছে। What does the poetess desire? বলো, desire the casuina tree to become immortal? এটাও কিন্তু রং অ্যান্সার দেওয়া 122 দাগেরটা। Why does the poetess write this poem? 112। কেন কবিতাটি লিখেছিল? দেখো ইউই ট্রিকে ইমোরালাইজ করার জন্য নয়, তিনি কাকে ইমোরালাইজ করবে? ডেফিনেটলি casuina tree কে। Unto thy honor, who is thy referred to the line? তাহলে যদি এইটা casuina tree উত্তর হয় তাহলে এইটা কেন হবে না? কথা কি সত্য বাঙালি? What does the phrase blessed sleep? Blessed sleep মানে কি বাবা? Compared to what does the poetess consider verse weak, the beauty of the casuina tree? Which literary device? Fear, trembling, hope, death, the personification. What do fear, hope, death, time signify? Universal human emotions. ব্রহ্ম জাগতিক মানবিক ইমোশন মানে কি বাংলায়? অনুভূতি বাবা, যেই ভূতি হোক। What does the poetess want
to highlight in the poem, may love defend thee from oblivion's curse. Love is more powerful than death and time. ভালোবাসা মৃত্যু এবং সময়ের থেকে বেশি শক্তিশালী। এরা একদম এই কথাগুলোকে একদম মন থেকে নেছে। What do fear and trembling hope represent? Uncertainty and desire. The casuarina tree is a symbolic of strength, beauty and memory. How does the poetess personify the tree? By referring it to its strength and endurance. One key theme, আমি প্রশ্ন করছি কি থিম বল দিন তুই। The harmony between nature and life, ঠিক আছে, প্রকৃতি এবং জীবনের সঙ্গে মানে মিলন, ঠিক আছে। The poet celebrate the symbolic relationship in nature, symbiotic relationship. What is the central theme? Nostalgia and immortality. Which of the following terms best describe the tone of the poem? Melancholic. মনে রাখবে, tone of the poem melancholic. How is the nature portrayed? As a silent witness to human emotions and events. How does the poetess view the tree? As a symbol of grandeur and memory. এটা হবে উত্তর। The casuarina tree in the poem is a symbol of strength and resilience. The speaker in casuarina tree expresses a feeling of longing and nostalgia. কতবার দেখবো। Main theme কি? The passage of time and childhood memories. A grey baboon sits like statue. এখানে কি? Here the baboon is perching. 2026-এ চলে এসেছিল। On the tree's crest, observing the sunrise. Last question. Wishes কি through her poetry? বলো। হ্যাঁ, বেশ, আবার উল্টো যাচ্ছে 91। বলো। The term dreamless soon presents a state of peace and calmness. না, কি বলছিস তুই? না না, আচ্ছা, চাঁদ তার নিচে পৃথিবী রয়েছে, কিভাবে রয়েছে? স্বপ্নে বিভোর হয়ে। স্বপ্নে বিভোর হয়ে মানে কি? স্টেট অফ পিস, শান্তি না, এবং কি কামনেস। এখানে ডেথ এন্ড মৃত্যু আর বলছিস না, হবে না, গুগল ভুল।